আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জাগো ফুটবলে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্লাবের বাজে পারফরম্যান্স, স্টেডিয়াম পুড়িয়ে ক্ষোভ মেটালো সমর্থক। বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমর্থকদের তীব্র ক্ষোভ। সিটির কাছে হারের পরও আলোনসোর উপরই আস্থা রাখছে রিয়াল। ব্রাদার্সকে হারিয়ে আরামবাগের চমক, ফর্টিস হারালো রহমতগঞ্জকে। এবং বেনজেমা দেখালেন রিয়ালের দুর্দশার আসল কারণ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। প্রিয় দলের ব্যর্থতায় সবার মতোই তো কাঁদে। কেউ হয়তো প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সাময়িক সময়ের জন্য খেলা দেখায় বিরতি দেন, কেউ বা পণ্যের ছাল মেটান কড়া সমালোচনা করে। তবে কোনো সমর্থক যদি ক্লাবের বাজে পারফরমেন্সে ক্ষিপ্ত হয়ে স্টেডিয়ামে অগ্নিসংযোগ করে বসেন, এমন ঘটনার জন্ম দিল ফিনল্যান্ডের অন্যতম সফল এক ক্লাবের কিশোর সমর্থক। ঘটনা গত রোববারের। ফিনল্যান্ডের শীর্ষ স্তরের লিগ ভেইকাউসলিগার ক্লাব এফসি হাকার একটি স্ট্যান্ড আগুনে পুড়ে ধ্বংসস্তূপে রূপ নেয়। ফিনল্যান্ডের সিসাসুমে পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় ভেলক্যাকোস্কির টেইটন টেন্ট্রা স্টেডিয়ামে অগ্নিকাণ্ডের সময় 3 জন কিশোর উপস্থিত ছিলেন, যাদের প্রত্যেকের বয়স 15 বছরের নিচে। হেলসিঙ্কি থেকে প্রায় 150 কিলোমিটার উত্তরে এই ঘটনা ঘটেছে। ওই 3 কিশোরের মধ্যে একজন স্বীকার করেছেন সে এমন একটি বস্তু জ্বালিয়েছে যা থেকে আগুনের সূত্রপাত ঘটে। সন্ধ্যা 8টার দিকে আগুন ধরে এবং দ্রুত কাঠের অবকাঠামোতে ছড়িয়ে পড়ে। 1932 সালে নির্মিত 3200 আসনের স্টেডিয়ামের 400 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্ট্যান্ড পুড়ে যায়। ফিনল্যান্ডের লিগের অন্যতম সফল ক্লাব এফসি হাকা 1934 সালের প্রতিষ্ঠার পর থেকে 9টি ফিনিশ চ্যাম্পিয়নশিপ এবং 12টি কাপ জিতেছে ক্লাবটি। তবে চলতি মৌসুমে হাকার পারফরম্যান্স ছিল হতাশাজনক। আগুনের ঘটনা ঘটে কিছু সপ্তাহ পর, যখন ক্লাবটি, যা 1934 সালের প্রতিষ্ঠার ক্লাবটি ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ভেইকাউসলিগা থেকে অবনমিত হয়ে দ্বিতীয় ডিভিশনে নেমে যায়। অবশ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেও বয়সের কারণে পার পেয়ে যাচ্ছে ওই 3 কিশোর। এই ঘটনার তদন্ত চলমান। তবে ফিনিশ আইনে 15 বছরের নিচের কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, যদিও ডিটেকটিভ ইন্সপেক্টর মাইজেস্টিনা টামিস্তো বলেছেন, দোষমুক্তির অর্থ মানে ক্ষতির দায় থেকে মুক্তি নয়। ফিনল্যান্ডের ক্ষতিপূরণের জন্য কোনো ন্যূনতম বয়স নেই। এফসি হাকার চেয়ারম্যান মার্কো ল্যাকসোনেন বলেছেন, ভেলক্যাকোস্কি শহরের মালিকানাধীন এই ভেন্যুর প্রতিনিধিরা জানিয়েছেন যে তারা যত দ্রুত সম্ভব পিচটি মেরামতের পরিকল্পনা করবেন। 2026 বিশ্বকাপের টিকিট মূল্য প্রকাশের পর বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। টুর্নামেন্টকে ঘিরে ফুটবল উন্মাদনা চরমে থাকলেও হঠাৎ কয়েক গুণ বেশি দাম দেখে অনেকেই বলেছেন এটা সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ফিফা যেসব ম্যাচে জাতীয় সমর্থকদের জন্য বরাদ্দ রাখে মাত্র 8% টিকিট, সেই কোটা থেকেই জার্মান ফুটবল ফেডারেশন প্রকাশ করেছে নতুন দাম। তাদের তালিকা অনুযায়ী গ্রুপ পর্বের টিকিটের মূল্য শুরু 18,000 টাকা থেকে, গুরুত্বপূর্ণ ম্যাচে পৌঁছে তা 70,000 টাকার কাছাকাছি। আর ফাইনালের টিকিট সর্বনিম্ন 4,18,000 টাকা থেকে সর্বোচ্চ 8,68,000 টাকার বেশি। ফিফা আগে দাবি করেছিল 6,000 টাকার মতো গ্রুপ পর্বের টিকিট পাওয়া যাবে। এখনকার চিত্র তার উল্টো। ইউরোপিয়ান সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ বলেছে, এই মূল্য তালিকা অর্থহীন, অযৌক্তিক এবং সমর্থকদের প্রতি সরাসরি অবমাননা। তাদের হিসাব অনুযায়ী গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত নিজের দলের প্রতিটি ম্যাচ দেখতে একজন সমর্থককে খরচ করতে হবে প্রায় 7 লাখ টাকা। কাতার বিশ্বকাপের চেয়ে অন্তত 5 গুণ বেশি। ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাবের তথ্যও একই রকম চিত্র দেখাচ্ছে। ইংল্যান্ডের সব ম্যাচ দেখতে মোট খরচ 7 লাখ টাকার বেশি। এক বিবৃতিতে তারা বলেছে, সাধারণ সমর্থকদের জন্য মূল্য ধ্বংসাত্মক। সাপোর্টার ভ্যালু নামে যে ক্যাটাগরি দেখানো হয়েছে সেটি এক প্রকার ব্যঙ্গ। সমালোচকদের দাবির কেন্দ্রবিন্দু ফিফা গ্রুপ ম্যাচগুলোর দামের একক মান বজায় রাখেনি। ম্যাচের সম্ভাব্য আকর্ষণ, জনপ্রিয় দল বা শহরের ভিত্তিতে দাম স্থির করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। ফলাফল, বাংলাদেশ সহ বিশ্বের সাধারণ দর্শকদের কাছে টিকিট প্রায় নাগালের বাইরে চলে যাচ্ছে। ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, কিন্তু চাপ বাড়ছে দ্রুতই।
সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। শেষ 8 ম্যাচে মাত্র 2 জয় পেয়েছে অ্যালোনসোর দল। লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি নেমে গেছে দ্বিতীয় স্থানে। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ 3 ম্যাচের দুটিতেই হেরেছে তারা। শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর অ্যালোনসোর চাকরি নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে রিয়াল মাদ্রিদ এখনো অ্যালোনসোর উপর পূর্ণ আস্থাই রাখছে। দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চায় না ক্লাবটি। চোটে জর্জরিত রিয়াল গত বুধবার ম্যানচেস্টার সিটির কাছে ঘরের মাঠে 2-1 গোলে হেরেছে। এরপর স্প্যানিশ বেশ কিছু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে চাকরি হারানোর দ্বারপ্রান্তে অ্যালোনসো। তবে রিয়াল মাদ্রিদ ও ক্লাবের খেলোয়াড়েরা এখনো কোচের উপর পূর্ণ আস্থা রেখেছেন। জুড বেলিংহাম অ্যালোনসোর উপর আস্থা রেখে এক সাক্ষাৎকারে বলেন, অবশ্যই শতভাগ আমাদের কোচ তো অসাধারণ। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। ছেলেদের আরো অনেকের সম্পর্ক দারুণ। প্রথম কিছু ম্যাচের পর যখন আমরা কয়েকটি ম্যাচ ড্র করলাম, নিজেদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে আমাদের। তিনি আরো বলেন, সবশেষ ম্যাচগুলোয় নিজেদেরই পতন ডেকে এনেছি আমরা। তবে কেউ হাল ছাড়ছে না, কেউ অভিযোগ করছে না বা কেউ কাতর হচ্ছে না যে মৌসুম শেষ হয়ে গেছে। এদিকে একই সুর গোলকিপার কর্তোয়ার কণ্ঠেও। অভিজ্ঞ গোলকিপারের দাবি, সিটির বিপক্ষে হেরে গেলেও তারা দেখাতে পেরেছেন যে কোচের জন্য খেলেছেন এই ম্যাচে। বেলজিয়াম গোলরক্ষক বলেন, আমরা ব্যাপারটি সেভাবে দেখছি না। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম, কারণ সময়টা ভালো যাচ্ছে না। লা লিগায় অনেক পয়েন্ট হারিয়েছি আমরা। চ্যাম্পিয়ন্স লিগে যদিও ভালো করছিলাম, কিন্তু শীর্ষ 8-এর বাইরে ছিটকে পড়তে পারি না। তবে আমার মনে হয় আজকে আমরা দেখিয়েছি যে সবাই কোচের পাশে আছে। রিয়ালের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর সঙ্গে অ্যালোনসোর সম্পর্কটা ঠিক জমছে না। অনেকের ধারণা কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন রদ্রিগো। তবে তার মুখেও অ্যালোনসোর প্রশংসা শোনা গেল। মুভি স্টারকে দেয়া সাক্ষাৎকারে রদ্রিগো বলেন, আমাদের জন্য সময়টা কঠিন, তার জন্য সবকিছু ঠিকঠাক হচ্ছে না। তবে আমরা দেখাতে চেয়েছিলাম যে সবাই কোচের পাশে আছি। অবশেষে জয়খরা কাটালো আরামবাগ ক্রীড়া সংঘ। ব্রাদার্স ইউনিয়নকে 2-0 গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে 16 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাদার্স, কিন্তু পেনাল্টি মিস করে বসেন মার্কোস রুদওয়েরে জেনার সিলভা। 32 মিনিটে কাজী রাহাত মিয়ার লং থ্রো মোহাম্মদ শাওনের গায়ে লেগে সরাসরি খুঁজে নেয় জাল। যোগ করা সময়ের 2 মিনিটে আবারও লং থ্রোয়ে গোল পায় আরামবাগ। এবারও থ্রো নেন রাহাত। তার ঠেকাতে গিয়ে উল্টা নিজেদের জালেই বল ফেলে দেন ব্রাদার্স গোলরক্ষক ইশাক আলী। বিরতির পর কোনো দলই আর গোলের দেখা পায়নি। মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে 1-0 গোলে হারিয়েছে ফর্টিস এফসি। 50 মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ফর্টিসের ওকাফরের শট যায় পোস্টের ওপর দিয়ে। খানিক পর অন্য প্রান্ত দিয়ে বিপদসীমায় ঢুকে পড়েন পা ওমর বাবু, তবে তাকে আটকে দেন রহমতগঞ্জের গোলকিপার। 57 মিনিটে গোল লাইন ক্লিয়ার করে এ যাত্রায় বেঁচে যায় রহমতগঞ্জ। 70 মিনিটে প্রতিপক্ষের বক্সে ওকাফরের হেডে ফিরতি শট নেন মুর্শেদ আলী। তার নিচু শট গোলকিপার মামুন আলিফ নিয়ন্ত্রণে নেন। পরের মিনিটে আরো একবার গোলপোস্টের সামনে দারুণ সেভ করেছেন এই গোলকিপার। 82 মিনিটে ম্যাচে সবচেয়ে ভালো একটি আক্রমণ সানায় রহমতগঞ্জ। সেখান থেকে গোলেরও সুযোগ ছিল, তবে প্রতি আক্রমণে ওঠা আদু ক্লেমেন্তো শট নেয়ার আগে বক্সে মাটিতে পড়ে যান। উঠে শট নেয়ার আগে ফর্টিসের রক্ষণভাগের খেলোয়াড়েরা ঘানার ফরওয়ার্ডকে রুখে দেন। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি কালে ভদ্রই এমন সংকটের মুখে পড়ে। বিশ্বের সেরা কোচ আর সেরা খেলোয়াড়দের নিয়ে সাফল্য পেতেই অভ্যস্ত রিয়াল মাদ্রিদ। তবে সম্প্রতি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। তারার হাট বসিয়েও মাঠে ছন্নছাড়া লস ব্লাঙ্কোসরা। নতুন কোচ জাভি আলোনসো সমস্যার সমাধান খুঁজে পেতে মরিয়া, কিন্তু অন্ধকার টানেলের আলো কত দূর সেটাই এখনো ধরতে পারছে না রিয়াল কোচ। স্প্যানিশ এই কোচ হয়তো মনে মনে বলছেন, বলুন দেখি কোথায় যায়, কোথায় গেলে সমাধান পায়। জাভি হয়তো সমাধান পেতে পারেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরওয়ার্ড কারিম বেনজেমা থেকেও।
না, আল ইত্তিহাদের ফরাসি তারকা ফরওয়ার্ডকে মাঠে নয়, তার পরামর্শ থেকে প্রতিকার পেতে পারেন রিয়াল কোচ। সম্প্রতি ফরাসি সংবাদ মাধ্যম লেকিপকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে মন খুলে কথা বলেন বেনজেমা। আলোচনার বিষয় ফ্রান্স জাতীয় দলের সম্ভাব্য প্রত্যাবর্তন থেকে শুরু করে রিয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতি পর্যন্ত। রিয়ালের বর্তমান সংকট নিয়ে কি ভাবছেন বেনজেমা, শোনা যাক 37 বছর বয়সী ফরওয়ার্ডের মুখ থেকেই। রিয়াল মাদ্রিদের যে জিনিসটার আভাস সেটা হলো শোনা যাক 37 বছর বয়সী ফরওয়ার্ডের মুখ থেকেই রিয়াল মাদ্রিদের যে জিনিসটার অভাব সেটা হলো সরাসরি সংযোগ। এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহাম এবং রদ্রিগো প্রত্যেককে মাঠে কি করতে হবে তা জানা উচিত। বেলিংহামকে বুঝতে হবে তিনি প্লেমেকার, গোলদাতা নয়। এমবাপ্পে গোল স্কোরার, প্লেমেকার নয়। ভিনিসিয়াস ডিফেন্সিভ মিডফিল্ডার নয়, তিনি বাঁ পাশের উইঙ্গার। যতক্ষণ সবাই মাঠে কি করতে হবে তা জানবে ততক্ষণ সব ঠিক থাকবে। কারণ আমরা এমন খেলোয়াড়দের কথা বলছি যারা বিশ্বের শীর্ষ 10-এ এবং তারা সবাই একই দলে। কোচ কিছু করতে পারবে না, সবকিছু খেলোয়াড়দের উপর নির্ভর করে। রিয়ালের এই দলে পর্যাপ্ত অভিজ্ঞতার ঘাটতি দেখছেন বেনজেমা। এছাড়া তার মতে পরবর্তী ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারছে না স্প্যানিশ ক্লাবটির খেলোয়াড়রা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ক্লাবের বাজে পারফরম্যান্স, স্টেডিয়াম পুড়িয়ে ক্ষোভ মেটালো সমর্থক। বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমর্থকদের তীব্র ক্ষোভ। সিটির কাছে হারের পরও আলোনসোর উপরই আস্থা রাখছে রিয়াল। ব্রাদার্সকে হারিয়ে আরামবাগের চমক, ফর্টিস হারালো রহমতগঞ্জকে। এবং বেনজেমা দেখালেন রিয়ালের দুর্দশার আসল কারণ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা এই সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।